হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ। তো আমরা জানি সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে গঙ্গার তীরে তিনি শ্রীমদ্ ভাগবত পাঠ শ্রবণ করাচ্ছিলেন, কারণ পরীক্ষিত মহারাজের অভিশাপ ছিল 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে, অভিশাপ করেছিল। তো আমরা যে ভাগবত পাঠ করছি, এই ভাগবত পাঠটা প্রথমে ভাগবত পাঠ হয়েছিল আমাদের একবারে বৃন্দাবনে, আমাদের উদ্ধব কুণ্ড আছে না, সেই উদ্ধব কুণ্ডের কাছে প্রথম উদ্ধব মহারাজ, মানে শ্রীকৃষ্ণের সখা এবং যদুবংশের অন্যতম মানে জ্ঞানী পণ্ডিত উদ্ধব, যিনি স্বর্গ থেকে বৃহস্পতির কাছ থেকে তিনি জ্ঞান আহরণ করেছিলেন, সেই উদ্ধব প্রথম আমাদের বৃন্দাবনের যে উদ্ধব কুণ্ড আছে, আপনার উদ্ধব কুণ্ডটা কোন জায়গা আছে? রাধাকুণ্ডের কাছে। যখন আপনারা গিরি গোবর্ধন পরিক্রমা করবেন, তখন উদ্ধব কুণ্ডের পাশ দিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হবে। তো উদ্ধব কুণ্ডের পাশ দিয়ে আপনারা হেঁটে ওই গিরি গোবর্ধন পরিক্রমাটা শেষ হয়। তো উদ্ধব কুণ্ডে প্রথম আমাদের শ্রীমদ্ ভাগবত পাঠ করেন। তখন কি হয়েছিল? তো ভগবান যখন অন্তর্ধান হলেন, এই লোক ছেড়ে তিনি যখন চলে গেলেন, সমস্ত যে মহিষী 16,108 মহিষী, তারা সবাই বৃন্দাবনে এসেছিল। বৃন্দাবনে যখন ছিল তখন তাদের মধ্যে খুব দুঃখ ছিল, ভগবান চলে গেছে। হ্যাঁ, সব মহিষীদের মধ্যে দুঃখ, তারা কান্নাকাটি করছে। আর তারা একদিন দেখতে পেলো কালিন্দী, মানে কালিন্দীকে যমুনা নদী, সেও তো শ্রীকৃষ্ণের এক স্ত্রী, সে খুব আনন্দের সাথে উচ্ছ্বসিত হয়ে বয়ে যাচ্ছে, তার আনন্দ আর ধরে না। তখন ওই মহিষীরা বলল, হে কালিন্দী, তুমিও তো আমাদের মতনই শ্রীকৃষ্ণের স্ত্রী, তুমি এত আনন্দে আছো কি করে? আমরা ভগবানের বিরহে আমরা এত দুঃখে আছি, তুমি এত আনন্দ। তখন বলল যে আমি রাধারানীর শরণাগত হয়েছি, এবং রাধারানীর শরণাগত হলে পরে কি হয়, প্রতিদিন রাত্রিবেলায় কুঞ্জে ভগবান শ্রীকৃষ্ণের সেখানে প্রতিদিন রাসলীলা হচ্ছে, আমি প্রতিদিন ভগবানের সাথে সেই রাসলীলায় অংশগ্রহণ করতে পারি, সেই কারণে ভগবানের বিরহ আমার থাকে না, সেই কারণে আমি আনন্দে আছি, প্রতিদিন রাত্রে আমরা রাসলীলায় অংশগ্রহণ করতে পারি। তো আমরা কি করে সেই অংশগ্রহণ করব, আমরা কি করে সেই ভগবানের সান্নিধ্য পাবো? তখন বলো, তুমি যদি ভগবানের পরম ভক্তের কাছ থেকে ভাগবত পাঠ শোনো, তাহলেও তোমরা সেই সান্নিধ্য লাভ করতে পারবে। তখন কার কাছ থেকে শুনতে হবে? বললো উদ্ধব মহারাজ। তখন উদ্ধব মহারাজকে কী করে পাওয়া যাবে? তখন বললো, তোমরা সবাই মিলে প্রার্থনা করো, তাহলে উদ্ধব মহারাজ হাজির হবেন, হাজির হলে পরে তোমরা সেখানে উদ্ধব মহারাজের কাছে ভাগবত পাঠ শ্রবণ করো। এদিকে কি হয়েছে, ভগবান চলে যাওয়ার পরে পুরো বৃন্দাবনটা জনশূন্য হয়ে গেছিল, কারণ ভগবান যখন চলে যায় সবাইকে উদ্ধার করে তার নিজের লোকে নিয়ে চলে যায়। তো একমাত্র যদুবংশ ধ্বংস হয়ে গেলে দুজন মাত্র তারা জীবিত ছিলেন, এক হচ্ছে উদ্ধব মহারাজ, আর হচ্ছে বজ্রনাথ। আর উদ্ধব মহারাজ কেন জীবিত ছিলেন? উদ্ধব গোপীদের কৃপা পেয়েছিলেন। ভ্রমর গীতে যে আপনারা জানেন, উদ্ধবকে কৃষ্ণ পাঠিয়েছিল বৃন্দাবনে গোপীদের খবর নিতে। তো সেই কারণে সেখানে উদ্ধব মহারাজ রাধারানীর এবং গোপীদের কৃপা পেয়েছিলেন। আর যখন 100 বছর বাদে কুরুক্ষেত্রে সূর্যগ্রহণ হয়, তখন রাধারানী গিয়েছিলেন কুরুক্ষেত্রে, মানে দিল্লিতে কুরুক্ষেত্রে, সেখানে সূর্যগ্রহণে। সেখানে দ্বারকা থেকে শ্রীকৃষ্ণ এবং তার 16,108 মহিষী নিয়ে শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত হয়েছিলেন সূর্যস্থানের জন্য। এবং সেখানে দ্বারকার মহিষীরা রাধারানীর খুব সেবা করতেন। তার মধ্যে একজন মহিষী, মানে শ্রীকৃষ্ণের স্ত্রী, রাধারানীকে বিশেষভাবে সেবা করতেন, সবসময় রাধারানীর মানে সেবা করতেন। তো তিনি তার সবের গর্ভস্থ, তার গর্ভের সন্তান ছিল। রাধারানী তার সেবায় খুব খুশি হয়ে বলেছিল, আরে মহিষী, তুমি তো কৃষ্ণের মহিষী, তোমার গর্ভস্থ সন্তান, তুমি এত সেবা করছো, তোমার গর্ভস্থ সন্তান মথুরার রাজা হবে। রাধারানী আশীর্বাদ করেছিল। তো সেই রাধারানীর আশীর্বাদ তো কখনো মিথ্যা হবে না, সেই কারণে তার যে সন্তান হচ্ছিল বজ্রনাথ, পুরো যদুবংশ ধ্বংস হয়ে গেল এই বজ্রনাথ, আর এই উদ্ধব মহারাজের মৃত্যু হয়নি, তারা
জীবিত ছিলেন। তো তখন এই বজ্রনাভ তারপরে মথুরার রাজা হবেন। তো মথুরা এসে দেখছেন যে সেখানে দ্বারকা তো জলের তলায় চলে গেছে, মথুরায় রাজা হবেন। তো সেখানে পুরো লোকই নেই, ঝোড় জঙ্গলে পড়ে গেছে, আর ভগবানের চিহ্ন সব এদিক ওদিক ছড়িয়ে লুপ্ত হয়ে পড়ে আছে, ঝোড় জঙ্গলে পড়ে গেছে। তখন পরীক্ষিত মহারাজ ওই বজ্রনাথকে বললো, এই বজ্রনাথ, তুমি মথুরার রাজা হও, তোমার সৈন্য সামন্ত ধন দৌলত ঐশ্বর্য আমার রাজ্য থেকে আসবে, তোমার চিন্তা করতে হবে না। তো চলো আমরা ওখানে এক ঋষি আছেন, শ্রীকৃষ্ণের নামকরণ কে করেছিল? গর্গমুনি। গর্গমুনি আরেক কে যেন ঋষি ছিল, এই ঋষির কাছে গেলেন। তার পরীক্ষিত মহারাজ আর বজ্রনাথ বললেন যে আমাদের কি কর্তব্য, হয়তো আমাদের এখন কি কর্তব্য এই বৃন্দাবনে আমরা। তখন সেই মুনি বললেন যে তোমরা কাজ করো হে বজ্রনাথ, এই ভগবানের যে লুপ্ত তীর্থগুলো আছে সেইগুলোকে তোমরা উদ্ধার করো এবং সেইখানে বসতি স্থাপন করো আস্তে আস্তে। তো ওই বজ্রনাথ আর পরীক্ষিত মহারাজ তখন সেই সময় মানে বৃন্দাবনে মথুরায় ছিলেন। তো সেই সময় সমস্ত মহিষীরা প্রার্থনা জানালেন উদ্ধবের কাছে যে আমাদেরকে ভাগবত পাঠ শ্রবণ করা হবে। তো উদ্ধব মহারাজ সেখানে আবির্ভূত হলেন, আবির্ভূত হয়ে সমস্ত মহিষীদের ভাগবত পাঠ শ্রবণ করাবেন। সেখানে বজ্রনাথ পরীক্ষিত মহারাজও বসেছেন, ভাগবত পাঠ শ্রবণ করবেন। কিন্তু সেই সময় পরীক্ষিত মহারাজের দিল্লি থেকে খবর আসলো তার কার্যের কোনো একটা বিশেষ কার্যে তাকে সেখানে চলে যেতে হবে। তো পরীক্ষিত মহারাজ তখন উদ্ধব মহারাজকে বললেন, হে উদ্ধব মহারাজ, আমার তো ভাগবত পাঠ শ্রবণ হলো না, তাহলে আমি কখন শুনবো? তখন উদ্ধব বললেন, হে পরীক্ষিত, তুমি চিন্তা করো না মহারাজ, তুমি যখন ভাগবত পাঠ শ্রবণ করবে এবং তোমাকে যিনি ভাগবত পাঠ শ্রবণ করবেন সুখদেব গোস্বামী, তখন সমগ্র বিশ্ববাসী তোমার কাছ থেকে, তোমার মাধ্যমে সমস্ত বিশ্ববাসী ভাগবত পাঠ পাবে। তাই এখন এই বজ্রনাভ আর এই 16,108 মহিষী এরা এখন ভাগবত পাঠ শ্রবণ করুক, তুমি যাও, তুমি তোমার রাজ্যে শাসন করো। তো পরীক্ষিত মহারাজের তখন আর ভাগবত পাঠ শ্রবণ করা হলো না। তখন উদ্ধব মহারাজের কাছে বজ্রনাভ সেই ভাগবত পাঠ শ্রবণ করলেন এবং ভাগবত পাঠ শ্রবণ করার পর তারা সকলেই সেখানে প্রতিদিন ভগবানের সান্নিধ্য রাত্রিবেলা রাসলীলায় অংশগ্রহণ করার সৌভাগ্য পেলেন সমস্ত মহিষীরা। তো উদ্ধব মহারাজ তো ওই বৃন্দাবনে যত সব বিগ্রহ আছে না, মদনমোহন, গোপীনাথ, গোবিন্দদেবজি, এই বজ্রনাভ এই মূর্তিগুলো তৈরি করেছিলেন। এই মূর্তিগুলো করে, মূর্তিগুলো ঠিকমতো কৃষ্ণের মতো দেখতে হয়েছে কিনা, মূর্তিগুলো নিয়ে পরীক্ষিত মহারাজের যে মা ছিল উত্তরা, সে তো ভগবানকে দর্শন করেছে, তার কাছে নিয়ে যেতেন। নিয়ে গিয়ে বলতেন, মা দেখো তো এই মূর্তিটা গোবিন্দের মতো হয়েছে কিনা। তো যখনই দেখতেন মানে উত্তরা পরীক্ষিতের মা, তো যদি যেটা ভগবানের মতো দেখতে হতো তো লজ্জায় সাথে সাথে ঘোমটা দিতেন, মানে সম্বন্ধে হয়তো, তো সেই কারণে তাকে লজ্জা, তার বধূদের লজ্জা নিবারণের জন্য সাথে সাথে গোবিন্দের মূর্তি থেকে ঘুমন। তখন বজ্রনাথ বুঝতো এটা ঠিক আছে। এইভাবে গোবিন্দদেবজি, মদনমোহন আর গোপীনাথ, তো তিনটে মূর্তি আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের দর্শন করতে হয়। গোবিন্দদেব এখন রাজস্থানের রাজবাড়িতে রয়েছে, কারণ সেই সময় যখন ঔরঙ্গজেবের আক্রমণ হয়েছিল, সমস্ত মূর্তিগুলোকে বৃন্দাবনের সমস্ত তছনছ করে দিচ্ছিল, তখন সেই সমস্ত মূর্তিগুলোকে গরুর গাড়িতে চড়িয়ে মানে খড় টট দিয়ে ঢেকে সেই মূর্তিগুলোকে রাজস্থানে পাঠানো হয়। সেই সময় রাজস্থানের রাজা ছিলেন শক্তিশালী, তো তাকে আক্রমণ করতে পারতো না ঔরঙ্গজেবেরা, তো সেই রাজবাড়িতে পাঠিয়ে দেওয়া ছিল। তো সেই রাজবাড়িতে সেই গোবিন্দদেবজি আছেন। তো আমাদের ওই জন্য গোবিন্দদেবজি, মদনমোহন আর গোপীনাথ তিনটে মূর্তি দর্শন করলে কী হয়, একটা মূর্তিতে ভগবানের মুখটা ভগবানের মতো, একটা মূর্তিতে ভগবানের শরীরটা ভগবানের মতো, আর একটা মূর্তিতে ভগবানের নিম্নাঙ্গটা ভগবানের মতো। সেই কারণে তিনটে মূর্তি দর্শন মানে সম্পূর্ণ ভগবানকে দর্শন করা হয়ে যাবে। এটা হচ্ছে গৌড়ীয় বৈষ্ণবের প্রথা, যে যারা গৌড়ীয় বৈষ্ণব তারা মানে বৃন্দাবনে তো যায়, কখনো কখনো তারা রাজস্থানেও যায়, সেখানে যে সেই রাজবাড়িতে, বিরাট রাজবাড়ি, আমি সেখানে গেছি, বিশাল রাজবাড়ি, সেখানে গোবিন্দদেবের যে পূজা হয়, মানে বিশাল সেই তার
প্রসাদের ব্যবস্থা, গোবিন্দদেবজির সামনে বসে আছে এবং একসাথে হাজার হাজার লোক বসে তার দর্শন করতে পারে, এরকম ব্যবস্থা আছে, খুব সুন্দর ব্যবস্থা। তো যদি কখনো সুযোগ সুবিধা হয় রাজস্থানে গিয়ে গোবিন্দদেবজিকে দর্শন করে আসবেন। এরপরে ভাগবত পাঠ হয়েছিল, আমরা জানি একবার সনাতন সনন্দন সনত কুমার, সেখানে তারা হরিদ্বারে একবার ভাগবত পাঠ হয়েছিল। সেখানে ভক্তি দেবী, সেখানে তার জ্ঞান ও বৈরাগ্য, তার দুই সন্তানকে নিশ্চয় সেখানে নারদমণির ইয়েতে ভাগবত পাঠ হয়েছিল। আর একবার ভাগবত পাঠ হয়েছিল আপনাদের গোকর্ণ, তার ভাই ধুন্ধুকারীকে উদ্ধার করার জন্য গোকর্ণ সে ভাগবত পাঠ করেছিল। এই গল্পগুলো আমরা পরে আবার কি বলবো। আর ভাগবত পাঠ হয়েছিল কোথায়, যখন ভগবান অন্তর্ধানে চলে গেলেন, তখন বিদুর মহারাজ কী করেছিলেন, বিদুর তো কুরুক্ষেত্রে যুদ্ধে অংশগ্রহণ করেননি, বিদুর চলে গেছিলেন তীর্থভ্রমণ করে ফিরে যখন আসলেন যমুনার তীরে উদ্ধবের সাথে দেখা হলো। উদ্ধবকে বিদুর বললেন ভগবান কোথায়, উদ্ধব বললেন ভগবান তার স্বলোকে প্রত্যাবর্তন করেছেন। তো বিদুর আর উদ্ধব সেখানে খুবই কান্নাকাটি করলেন, ভগবান চলে গেছেন বলে। তখন উদ্ধব বিদুরকে বললেন, হে বিদুর মহারাজ, আপনি হরিদ্বারে মৈত্র মুনির কাছে যান, কারণ ভগবান তার স্বধামে স্বলোকে ফিরে যাওয়ার আগে আমার সামনেই মৈত্রমণি এবং আমার সামনেই মৈত্রমণিকে নির্দেশ দিয়ে গেছেন, বিদুর ফিরে আসলে বিদুরকে যেন ভাগবত পাঠ শ্রবণ করানো হয়। তো মৈত্রমণিকে এই আদেশটা দিয়ে গেছেন, আপনি হরিদ্বারে যান, সেখানে মৈত্র ঋষি আছেন, তার কাছে যান, তিনি গিয়ে ভাগবত পাঠ। তাহলে আমরা বিদুর মৈত্রমণির কাছে আসলেন, সেখানে গিয়ে ভাগবত পাঠ শ্রবণ করেছিলেন। তাহলে আমরা কটা ভাগবত পাঠ, আরেকটা ভাগবত পাঠ আছে। তো পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী ভাগবত পাঠ করলেন এবং সুখদেব গোস্বামীর প্রিয় শিষ্য সুত গোস্বামী সেখানে উপস্থিত ছিলেন। এই সুত গোস্বামী নৈমিষারণ্যে শৌনকাদি ঋষিদের 60,000 ঋষিকে ভাগবত পাঠ শ্রবণ করিয়েছিলেন। তাহলে এই ভাগবত পাঠটা আমাদের কাছে কীভাবে এসছে, প্রথমে ভাগবত পাঠটা স্বয়ং ভগবান গর্ভদোষায়ী বিষ্ণু তিনি ভাগবতটাকে ব্রহ্মার হৃদয়ে দিয়েছিলেন। তেনে ব্রহ্মা হৃদয় আদিকবি ব্রহ্মার হৃদয়ে সেই বৈদিক জ্ঞানকে প্রবিষ্ট করে দিয়েছিলেন। ব্রহ্মা এই ভাগবত পাঠটা তার পুত্র নারদমণিকে দিয়েছিলেন, নারদমণি ব্যাসদেবকে দিয়েছিলেন, ব্যাসদেব তার পুত্র সুখদেব গোস্বামীকে দিয়েছিলেন, সুখদেব গোস্বামী তার শিষ্য পরীক্ষিত মহারাজকে দিলেন, আর তার শিষ্য সুত গোস্বামীকেও পেয়েছিলেন। সুত গোস্বামী গিয়ে নৈমিষারণ্যে শৌনকাদি 60,000 ঋষির কাছে ভাগবত পাঠ শ্রবণ করেছিলেন। এইভাবে গুরু পরম্পরার মাধ্যমে এই ভাগবতটা আমাদের হাতে এসে পৌঁছেছে। এই ভাগবতটা কি, ভাগবত হচ্ছে যে বেদ নিগম কল্পতর গলিতম ফলম সুখ মুখাদ অমৃত দ্রব্য সংযুতম পিবত ভাগবতম রসমালয় মুহুর রসিকা পুণ্যবতা। এই ভাগবতটা সেই নিগম শাস্ত্রের বেদ শাস্ত্রের কল্পতরুর গলিত ফল। এই ভাগবতটা গুরু পরম্পরার মাধ্যমে হাতের থেকে আরেক হাতে, আরেক হাতে থেকে আরেক হাতে, এইভাবে অনন্ত বছর বাদে আজকে আপনাদের সামনে এই ভাগবতটা এসে উপস্থিত হয়েছে। এই ভাগবত পাঠটা আমরা শ্রবণ করছি। আর এই ভাগবত পাঠটা যখন শ্রবণ করছি, একসাথে 3টে জায়গার ভাগবত পাঠ শ্রবণ হচ্ছে। একটা হচ্ছে মৈত্র বিদুর সংবাদ ভাগবত পাঠকের মধ্যে একটা জায়গা আছে, আর একটা হচ্ছে সুত গোস্বামী এবং নৈমিষারণ্যের শৌনকাদি ঋষি এবং সুত গোস্বামীর মধ্যে ভাগবত পাঠ, আর একটা হচ্ছে সুখদেব গোস্বামী এবং পরীক্ষিত মহারাজের মধ্যে ভাগবত পাঠ। এই 3টে ভাগবত পাঠ একসাথে মিলে এই শ্রীমদ্ ভাগবতম হয়েছে। কারণ মৈত্র ঋষি বিদুরকে যে সমস্ত প্রশ্নগুলো করেছিল সেইগুলো ভাগবতমের মধ্যে রয়েছে, শৌনকাদি ঋষিরা সুত গোস্বামীকে যে প্রশ্নগুলো করেছিল সেগুলো ভাগবতমের মধ্যে আছে, আর সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে যে ভাগবতম পাঠ করি। তাহলে আমরা একসাথে 3টে জায়গার ভাগবত পাঠ আমরা গ্রহণ করার সৌভাগ্য লাভ করছি। এই ভাগবত পাঠ শুরুতে সুখতাল বলে, হরিদ্বারে সুখতাল বলে একটা জায়গা আছে, সেইখানটায় সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে ভাগবত পাঠ শ্রবণ করেছিলেন। তো এই ভাগবতমে তো যখন ভাগবতম পাঠনের আগে নারদ ব্যাসদেব কী করলেন,
বেদকে 4 ভাগে বিভক্ত করলেন। বেদটা কি? স্বয়ং ভগবানের নিঃশ্বাস থেকে বেদ প্রকাশিত হয়েছে। এই যে বেদ, এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড জলে ডুবে যাবে, কিন্তু বেদ কখনো নষ্ট হবে না। বেদটা হচ্ছে অপৌরুষীয়। পৌরুষীয় এবং অপৌরুষীয় কাকে বলে? আমরা যদি কোনো শাস্ত্র রচনা করি, 4 রকমের ভুল হতে পারে। একটা হচ্ছে ভ্রম, বিপ্রলিপ্সা, ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা আর কর্ণপটাহ। এই 4 রকমের ভুল হয় আমাদের। আপনারা দেখছেন ওখানটায় ধোঁয়া উঠছে, তার মানে ধোঁয়া উঠছে, আপনি ভাবতে পারেন ওখানে ধোঁয়া উঠছে মানে এখন আগুন আছে। কিন্তু ধোঁয়া উঠলে আগুন আছে এটা নাও হতে পারে। পাহাড়েও তো ধোঁয়া দেখা যায়, সেখানে কি আগুন থাকে? পাহাড়ে ধোঁয়া দেখা যায় না? কুয়াটা ধোঁয়ার মতো দেখা যায় না? তো ধোঁয়া দেখা গেলেই আগুন থাকবে এমন কোনো কথা নেই। তাহলে এগুলো ভুল হচ্ছে। কানে একটা কথা শুনলেন, কিন্তু শোনাটার মধ্যে ভুল শোনা হলো, তাই বলা হচ্ছে। আর হচ্ছে যে বিপ্রলিপ্সা, কর্ণপটাহ, ভ্রম, প্রমাদ, বিপ্রণ। তারপরে আমরা যত শাস্ত্রে লিখি না কেন, কোনো শাস্ত্রে আমাদের উচ্চারণে ভুল হতে পারে, শ্লোকের বানানে ভুল হতে পারে, শব্দে ভুল হতে পারে, কিন্তু ভগবান যদি লেখেন অপৌরুষীয়, তাহলে পরে তার কোনো ভুল হয় না। গীতা যে লিখেছে আজ থেকে এত 5000 বছর আগে, গীতায় ভগবানের মুখনিসৃত বাণী, সেখানে একটা শব্দের কোথাও ভুল আছে? যে একটা শ্লোকে ভুল আছে, এই ভুল আছে। আপনার রবীন্দ্রনাথের অনেক ভুল আছে, অনেক বড় বড় কবি ঋষি মণিদের ভুল আছে, হ্যাঁ, তো সেগুলো ভুল হবে, কিন্তু ভগবানের রচনায় কখনো ভুল হবে না। কিন্তু সেই কারণে বেদ হচ্ছে অপৌরুষীয়, যেখানে কোনো ভুল নেই। বেদটা কীভাবে রচিত হয়েছিল? গানের আকারে। গানের আকারে, সামবেদ হচ্ছে গানের আকারে। তো গানটার মধ্যে কী হয়? গানের মধ্যে যে শব্দ থাকে না, সেই গানের মধ্যে সব গান যদি মানে সুরে ভুল হয়, তাহলে পরে সে গান হবে না। তো গানের আকারে বেদ গুরু পরম্পরার মাধ্যমে আমাদের কাছে একটু এসছে, তো যার ফলে বেদের কোথাও ভুল নেই। সঙ্গীতের কখনো ভুল হয় না। সঙ্গীতের মধ্যে সুরে যদি ভুল হয় তবে ভুল হবে। যেহেতু সুর সমন্বিত এই বেদ, ঋষিদের তখন তো আর লিখিত বই ছিল না। ঋষিরা বেদ পাঠ করতেন, শিষ্যরা কানে শুনতেন, তারা শুনে শুনে সেগুলো মুখস্থ করতেন, তারপরে ঋষি মুখস্থ করতেন, তারপরে ঋষি মুখস্থ। যেমন আপনাদের কাছ থেকে বই দিয়েছিলাম এগুলো পড়ার জন্য, এই সমস্ত সবই বেদশাস্ত্রের সমস্ত শ্লোক, এগুলো মুখস্থ করবেন। এগুলো সেই সমস্ত মুনি ঋষিদের কাছ থেকে এটা আমাদের কাছে ফিরে এসছে। এগুলো যে সে জিনিস নয়, এগুলো কোনো মানুষের লেখা নয়, এগুলো সব ভগবানের মাধ্যমে ফিরে আসা। এগুলো তো এক একটা শ্লোক নয়, সেটাগুলো ভগবানের এক একটা শরীরের অঙ্গের অংশ। যেন প্রত্যেকটি শ্লোককে এইভাবে হৃদয়ের বুকে ধারণ করব। এইভাবে ভাগবতটা আমাদের কাছে এসছে। তো ব্যাসদেব প্রথমে বেদকে 4 ভাগে বিভক্ত করলেন, যাতে মানুষ বুঝতে পারে, পড়তে পারে। ঋক, সাম, যজু, অথর্ব। তারপরে এই বেদের মধ্যে কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ড বলে একটা জিনিস আছে। কর্মকাণ্ডের মধ্যে যেখানে যাগ যজ্ঞ, যেখানে কীভাবে যুদ্ধ করার আগে রাজারা যজ্ঞ করতেন যাতে যুদ্ধে জয়লাভ হবে, যার সন্তানরা যজ্ঞ করতেন পুত্র কামনা, এইভাবে যাগ যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, এরকম যজ্ঞের জন্য এই যেগুলো লেখা আছে সেটা হচ্ছে বেদের কর্মকাণ্ড বলা হয়। আর বেদের জ্ঞানকাণ্ড হচ্ছে উপনিষদ। 108টা উপনিষদ আছে। সেই 108টা উপনিষদকে আমরা যে গীতাটা পড়ি, এই গীতাটা হচ্ছে উপনিষদ, বেদের উপনিষদের। তো সর্ব উপনিষদ গাব দগ্ধা গোপালনন্দ, এই 108টা উপনিষদকে স্বয়ং ভগবান একবারে তার থেকে যে একবারে ক্রিমটা, সেইটাকে নিয়ে আমাদের গীতা জ্ঞানটা অর্জুনকে দিয়েছেন। তো গীতা হচ্ছে বেদের জ্ঞানকাণ্ড। হ্যাঁ, সর্ব উপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন, সেই গোপাল নন্দন অর্জুনকে বাছুর বানিয়ে সেই দহন করেছিল এই উপনিষদ থেকে। এখন মাত্র এই 108টা উপনিষদের মধ্যে এখন মাত্র 10টা কি 12টা উপনিষদ পাওয়া যায়। এই মুন্ডক উপনিষদ, তৈত্তরীয় উপনিষদ, হ্যাঁ, তারপরে এসব উপনিষদ আছে। হ্যাঁ, মুন্ডক, তৈত্তরীয়, কথ উপনিষদ, এসব। তৈত্তরীয় উপনিষদ মানে কি জানেন? তৈত্তরীয় উপনিষদ হচ্ছে, তৈত্তরীয় মানে হচ্ছে কাক। যাজ্ঞবল্ক্য তো একবার
মানে যাজ্ঞবল্ক্য একবার ঋষিদের মানে সাধু সন্ন্যাসীদের নিয়েছিলেন, তার যে শিষ্যদের নিয়েছিলেন। তো সেই সময় প্রত্যেক বছর হিমালয় পাহাড়ে যে একটা জায়গা ছিল, সেইখানে সমস্ত প্রত্যেক বছর মুনিঋষিরা সেখানে উপস্থিত হতেন। তো সেই মুনিঋষিরা সেখানে উপস্থিত হতেন, প্রত্যেক বছর সেখানে মিলিত হতো, এবং সেই সমস্ত মুনিঋষিরা তাদেরকে নির্দেশ দেওয়া ছিল প্রত্যেক বছর ওই সময়ে যেন প্রত্যেকে উপস্থিত থাকে। যদি উপস্থিত না থাকে তাহলে ব্রহ্ম হত্যার পাপ তাকে হতে হবে। তো যাজ্ঞবল্ক্য কোনো এক বছর সে ওখানে যেতে পারেনি। তখন যাজ্ঞবল্ক্য ভাবলেন যে আমার তাহলে ব্রহ্ম হত্যার পাপ হয়েছে, আমি যেতে পারলাম না সেই সভায়। তখন যাজ্ঞবল্ক্য বললেন, আমার এই যে ব্রহ্ম হত্যার পাপ হয়েছে, আমার এই পাপ থেকে উদ্ধার করার জন্য সমস্ত শিষ্যদের বললেন যে তোমরা এর জন্য তোমরা এই এমন যজ্ঞ করো যাতে আমার এই ব্রহ্ম হত্যার পাপ থেকে উদ্ধার পাওয়া যায়। তো এখানটায় সেই তার যে শিষ্য ছিল, সেই শিষ্যটাই বোধহয় যাজ্ঞবল্ক্য ছিল, এখানে আমার কনফিউশন হচ্ছে। তো সেই শিষ্যটা তখন বললেন যে এতগুলো যে শিষ্যকে বলার, এতগুলো শিষ্য মিলে যজ্ঞ করবে, এতগুলো শিষ্যকে নিয়ে যজ্ঞ করার কোনো দরকার নেই। হে গুরুদেব, আমি একাই আপনাকে যজ্ঞ করে আপনার ব্রহ্ম হত্যার পাপ থেকে আপনাকে মুক্ত করে দেব। তখন গুরুদেব অসন্তুষ্ট হলেন যে তোমার এত অহংকার, তুমি একাই যজ্ঞ করে উদ্ধার করে দিতে পারবে, তাহলে তুমি যে আমার কাছ থেকে জ্ঞান অর্জন করেছো, এই জ্ঞানটা তুমি আমাকে ফেরত দিয়ে দাও। হ্যাঁ, এই জ্ঞানটা তুমি উপযুক্ত আমার শিষ্য হতে পারো না। তুমি ভাবছো যে তুমি একাই আমার ব্রহ্ম হত্যার পাপ থেকে মুক্ত করে দেবে, তুমি আমার জ্ঞানটা আমাকে ফিরিয়ে দাও, আর তোমাকে আমি শিষ্য থেকে কোথায় দেব। তখন সেই যাজ্ঞবল্ক্য তো সে বমি করে তার সমস্ত জ্ঞানটাকে বমি করে ফেলে দিয়েছিল। তখন সমস্ত শিষ্যদের বলল যে এই বমিটাকে তোমরা আহার করো। এই বমিটা তো না, এটা তো জ্ঞান, কিন্তু এই বমি তো বমি, মানুষ হিসাবে তো বমি তো কেউ খেতে পারবে না। মানুষ হিসাবে মনুষ্য জীবন নিয়ে কেউ বমি খাবে না। তখন সমস্ত শিষ্যরা কাক হয়ে ওই বমিটা খেয়েছিল। তো সেই জন্য সেই উপনিষদের নাম তৈত্তরীয় উপনিষদ। মানে কত কিছু জানার আছে, আপনারা জেনে শেষ করতে পারবেন না। হরে কৃষ্ণ। সেই জন্য সেই উপনিষদের যে জ্ঞান, তার নাম হচ্ছে তৈত্তরীয় উপনিষদ। তারপরে যাজ্ঞবল্ক্য তো সেই জ্ঞানটা দিয়ে দিল, দেওয়ার পরে আবার সেই জ্ঞান কোন থেকে ফিরে করতে হবে, আবার সূর্যদেবকে তপস্যা করে সূর্যদেবের কাছ থেকে আবার সেই জ্ঞান নিয়ে এসেছিল। এই যাজ্ঞবল্ক্যের আরও ঘটনা আছে। যাজ্ঞবল্ক্য যখন তিনি সন্ন্যাসী হয়ে চলে যাচ্ছেন, তার বিশাল সাম্রাজ্য ছিল, মানে সাম্রাজ্য বলতে তার অনেক ধন দৌলত ঐশ্বর্য ছিল। হ্যাঁ হ্যাঁ বলছেন, হ্যাঁ, বিরাট সম্পদ ঐশ্বর্যশালী তিনি ছিলেন। এবং তার সাথে জনক রাজা মানে রাজসভা যেতেন, সেখানে জনক রাজার সাথে সেখানে গার্গীর সাথে তার তর্ক বিতর্ক হয়েছিল। তো জনক রাজার কাছ থেকে অনেক উপঢৌকন পেতেন। একবার তর্ক হয়েছিল যে ব্রহ্মজ্ঞান নিয়ে, যে কে ব্রহ্মজ্ঞান জানে, গার্গীর সাথে তর্ক হয়েছিল। যে জানে সে সমস্ত গরুগুলোকে নিয়ে যাবে। গার্গী যাজ্ঞবল্ক্য তখন তার শিষ্যদের বললো তোমরা সব গরুগুলো নিয়ে যাবে। জনক রাজা কিছু চুপ করে বসে আছেন। গার্গী বললে এইভাবে তো হবে না, তোমার সাথে তর্ক হবে। তর্ক বিতর্কে এই যাজ্ঞবল্ক্য তখন জয়ী হয়ে সমস্ত গরু। সেই হিসাবে যখন বিরাট তার ধন দৌলত ঐশ্বর্য হয়েছিল, তো সেই যাজ্ঞবল্ক্য সেই ঘরে তার দুইটা বউ ছিল, ঘরের সমস্ত সম্পদ বউদেরকে ভাগ করে দিয়ে সেই বনে চলে যাচ্ছে। তখন তার মধ্যে একজন স্ত্রী ছিল, তার নামটা আমার মনে পড়ছে না। হ্যাঁ হ্যাঁ, গার্গিয়ান মৈত্রী তো। তাহলে জনক রাজার কাছে একজন ছিল যে তার সাথে তর্ক হয়েছিল। যাই হোক, তখন গার্গী বলে যে তুমি যে সংসার ছেড়ে চলে যাচ্ছ এত ধন দৌলত ঐশ্বর্য নিয়ে, তোমার এত ধন দৌলত ঐশ্বর্য ছেড়ে তুমি চলে যাচ্ছ, তাহলে তুমি ওখানে তোমার কি আছে? যে আমরা কি ভগবানকে, তুমি ভগবানে চলে যাচ্ছ, আমরা কি ভগবানকে পাবো না? বলে না, পাবে না। ধন দৌলত ঐশ্বর্য নিয়ে যদি ভগবানকে না পাই, তাহলে তুমি এটা যখন ছেড়ে যাচ্ছ, যেটা মানে প্রয়োজন নেই সেটা তুমি ছেড়ে যাচ্ছ, এটা নিয়ে আমার কী লাভ হবে? তখন গার্গীকে সেই ভগবত ভক্তি পেয়েছিল, ব্রহ্মজ্ঞান পেয়েছিল। তো হরে কৃষ্ণ। এইভাবে শাস্ত্রের অনেক কিছু আছে।
সব কিছু তো একদিনে বলা সম্ভব না, এগুলো ধীরে ধীরে পাঠিয়ে যাবো আর কি। তারপরে দাদা অনেকটা জানেন, নমস্কার। না আমাদের তো মনে হয় কি ভুল হয়ে যায়, নামগুলো শব্দগুলো অনেকদিন বাদে, আমি তো এগুলো তো রেডি হয়ে পড়ে আসিনি, বলছি হঠাৎ করে। তো এবার বেদকে তো 4 ভাগে ভাগ করলেন ব্যাসদেব। ব্যাসদেব 4 ভাগে ভাগ করার পরে 18টা পুরাণ রচনা করলেন। 18টা পুরাণ রচনা করার পরে ব্যাসদেব একদিন, আপনারা যে বদ্রিকাশ্রম গেছেন, বদ্রিকাশ্রমে ব্যাস গুহা আছে, ব্যাস গুহার সামনে একটা সরস্বতী নদী আছে, অনবরত ঝর্ণা, মানে খুব জোরে আওয়াজ করে সরস্বতী নদী প্রবাহিত হচ্ছে। হ্যাঁ, ওই সরস্বতী নদীর তীরে ব্যাসদেব বসে আছেন, আর বসে বসে ভাবছেন, আমি যে 18টা পুরাণ রচনা করলাম, এই পুরাণ রচনা করলাম, তো আমি ভগবানকে ডাকছি, সেই ভগবানকে আমি ভগবানের সান্নিধ্য পাচ্ছি না, তাহলে আমার এই 18টা পুরাণ রচনা করা হলো, তাহলে সাধারণ মানুষ এই পুরাণগুলো পড়ে তারা কি করে ভগবানকে পাবে? আমি যে রচয়িতা, আমি যদি না পাই তারা কি করে পাবে? তো এইরকম মনের দুঃখে ব্যাসদেব সেখানে বসে আছেন। কারণ 18টা পুরাণের তিনি ব্রহ্ম পুরাণ রচনা করেছেন, স্কন্দ পুরাণ রচনা করেছেন, শিব পুরাণ রচনা করেছেন। যে পুরাণ রচনা করেছেন সেই পুরাণের সেই শ্রেষ্ঠ, যখন যে পুরাণ রচনা করেছেন সেই পুরাণের সেই শ্রেষ্ঠ, এইভাবে রচনা করে গেছেন। আর উনি যে সমস্ত পুরাণ রচনা করেছে সেই সমস্ত যাগ যজ্ঞে একদম, যদি ওইগুলো পুরাণগুলো পড়ায়, কোনোটা তমগুণের পুরাণ, কোনোটা রজগুণের পুরাণ, কোনোটা তম রজ সত্যগুণের পুরাণ, ওই সমস্ত পুরাণগুলো পড়লে, তমগুণের পুরাণ পড়লে মানুষের তমগুণ বৃদ্ধিপ্রাপ্ত হবে শরীরের মধ্যে, রজগুণের পুরাণ পড়লে রজগুণ বৃদ্ধিপ্রাপ্ত হবে, তম সত্য রজ মিশ্রিত পুরাণ পড়লে তার মধ্যে একটা মিশ্রিত ভাব প্রকাশিত হবে। কিন্তু ভগবানকে পাওয়ার জন্য এই তম সত্য রজ এই গুণগুলো থাকলে চলবে না। তার ব্যাসদেব করেছিল কি, এইগুলো প্রথমে দিয়েছে, তোমরা দেবদেবী পুজো করো, এইগুলোর মাধ্যমে দেবদেবী খুশি হবে, তোমরা ধন দৌলত ঐশ্বর্য পাবে, তারপর আস্তে আস্তে ভগবত ভক্তিতে যাবে। কিন্তু মানুষ কি হলো, তারা দেবতাদের কাছে এই ধন দৌলত ঐশ্বর্য চাইলেই পাওয়া যাচ্ছে, তারা এই দিকেই এত কামনা বাসনার মধ্যে ডুবে গেল, তারা ভগবানকে আর ডাকতে যাচ্ছে না। তো নারদমুনি ব্যাসদেব যখন চিন্তা করছেন যে আমি যে এই পুরাণগুলো রচনা করলাম, আমি যখন ভগবানকে পাচ্ছি না, তাহলে পরে আমার এই পুরাণগুলো পড়ে সাধারণ মানুষের কি হবে, তারা কি করে পাবে? তখন সেখানে উপর থেকে নারদমুনি সেখানে এসে আবির্ভূত হলেন। নারদমুনি ব্রহ্মার 3য় অবতার, আর ব্যাসদেব 17তম অবতার। নারদমুনি হচ্ছে জ্ঞানের, নারদমুনি ভক্তির অবতার, আর ব্যাসদেব হচ্ছে জ্ঞানের অবতার, দুজনই সপ্তাবেশ অবতার। তো ব্যাসদেব তখন নারদ মুনিকে তার ব্যাসাসনে নিয়ে এসে বসালেন, আর পদপন্থে জ্ঞানের অবতার ব্যাসদেব সেখানে বসলেন। বসে বললেন, হে গুরুদেব, আমাকে মার্গ দর্শন করান। আমি যে এত পুরাণ রচনা করেছি, এই পুরাণ রচনার দ্বারা আমি নিজের মধ্যেই সেই ভগবদ্গতে স্বয়ং ভগবানকে পাচ্ছি না। তা আমার এই পুরাণের দ্বারা কি ভুল হয়েছে, কি হয়েছে, আমার কি কর্তব্য, কি করা উচিত, আপনি আমাকে পথ দেখান। নারদমুনি প্রথমে খুব প্রশংসা করলেন, হে ব্যাস, তুমি বেদকে 4 ভাগে ভাগ করেছো, এত পুরাণ রচনা করেছো, এত কিছু করেছো, সব কিছু ঠিক আছে, কিন্তু তুমি এটা কি করেছো? একটা পুরাণের মধ্যে রজ তম সপ্তগুণ সব মিশিয়ে একাকার করে দিয়েছো, মানুষকে যেখানে ভোগের দিকে মানুষকে নিয়ে গেছো। এই ভোগ বিতৃষ্ণা, ভোগের দিকে যদি মানুষ চলে যায়, তাহলে ভগবতমুখী হবে কি করে? তুমি এমন পুরাণ রচনা করো, অমল পুরাণ, যে পুরাণের দ্বারা মানুষ ভগবানকেই পাবে, যে পুরাণের মধ্যে রজ তম গুণ থাকবে না, পুরোটাই শুদ্ধ সত্তাত্মক গুণ থাকবে, মিশ্রিত দলার মধ্যে কোনো রকম নোংরা থাকবে না, মিষ্টিটাকে এদিকে কামড় দিলে মিষ্টি লাগবে, ওদিকে কামড় দিলেও মিষ্টি লাগবে, সব দিকেই মিষ্টত্ব থাকবে। তো এমন ভগবত পুরাণ রচনা করুন, অমল পুরাণ, যার মধ্যে কোনো মল থাকবে না, সেই ভগবত পুরাণ রচনা। আর এই পুরাণ রচনা করার সময় নারদমুনি বললেন, দেখো যে আমি যে নারদমুনি, আমার পূর্বজন্মে আমি এক দাসীর পুত্র ছিলাম। দাসী মানে কি, যে অন্যের বাড়িতে কাজ করে, দাসী পুত্র ছিলাম। জন্ম থেকে নারদমুনির পিতা ছিল না, জন্মপর থেকে। তো দাসী পুত্র ছিল, মা খুব উদ্গ্রীব হয়ে নারদমুনিকে মানুষ করতেন, এবং তারা একটা আশ্রমে কাজ করতেন, সেখানে মুনি ঋষিরা সেখানে থাকতেন, তাদের জপ তপস্যা করতেন। আর চাতুর্মাস্য মানে যখন বর্ষাকাল হয় না, এই 4 মাস,
পাহাড়ে, যে হিমালয় পাহাড়ে সব মুনি ঋষিরা থাকে অনেক সময়, তারা কী করে, তারা নিচে নেমে আসে, সেই সমস্ত আশ্রমে আশ্রমে মানে অবস্থান করে থাকে। ওই চাতুর্মাস্য বর্ষাকালে ওই আশ্রমে বেশ কিছু মুনি ঋষি সেই সময় সেখানে এসে উপস্থিত হয়েছিল। তারা সেখানে প্রতিদিন জপ তপস্যা ভগবানের কাজ নিয়ম করে তারা ইয়ে করতেন। তো নারদমুনি 5 বছরের বাচ্চা বালক, সে কী করতো, ও নারদমুনি খুব শান্ত প্রকৃতির ছিল। তিনি কী করতেন, তাদের জন্য ফুল তুলে দিতেন, তাদের মনীষীরা কোনো কিছু কাজ বলে সেটা করে দিতেন, এবং মনীষীদের পিছনে ঘুরঘুর করতেন। মনীষীরা খুব ভালোবাসতেন। একদিন এই মনীষীরা যে প্রসাদ খেয়েছে, সে প্রসাদ খাওয়ার সেই উচ্ছিষ্টটা ওই নারদমুনিকে দিয়েছে, নাও তুমি খাও। তখন নারদমুনি সেই ওই ঋষিদের উচ্ছিষ্ট প্রসাদ সে খুব তৃপ্তি সহকারে গ্রহণ করেছে। তখন ওই ঋষিরা মনীষীরা যখন ওই চতুর্মাস শেষ হওয়াটা চলে যাবে, তখন নারদমুনিকে বিশেষভাবে কিছু মন্ত্র, কী করে ভগবানকে পাওয়া যায়, কিছু জ্ঞান, সমস্ত কিছু নারদমুনিকে শিখিয়ে দিয়ে সেই মনীষীরা চলে গেছিলেন। ইতিমধ্যে নারদমুনির যে মা ছিল, রাত্রিবেলায় গোদহনকালে গরু ছিল, তো সন্তানের জন্য গরু দুধ দোয়াতে গেছে রাত্রিবেলায়, সেখানে সাপের গায়ে পা লাগাতে সাপ নারদমুনির মাকে কামড়ে দিয়েছে। নারদমুনির মায়ের মৃত্যু হয়ে গেল। নারদমুনি তখন চিন্তা করলেন যে ভগবানের এটাও একটা বিশেষ কৃপাই ধরে নিলেন। মায়ের সমস্ত ক্রিয়াকর্ম শেষ করার পর নারদমুনি তখন তিনি ঘর সংসার ছেড়ে তিনি হাঁটা দিলেন উত্তরের দিকে, হিমালয়ের পাহাড়ের দিকে, ঝোড় জঙ্গল পেরিয়ে, পাহাড় পর্বত পেরিয়ে, ঝর্ণা দিয়ে পেরিয়ে, কোথাও সোনার পাহাড়, কোনো খনিজ পাহাড়, এই সমস্ত পাহাড় পেরিয়ে একদিন একটা ঝর্ণার জলে স্নান করে নারদমুনি একটা পাথরের উপর বাবু হয়ে বসলেন। বসে নারদমুনির মনে পড়ল তার সেই বাচ্চাকালে সেই সমস্ত মুনি ঋষিরা তাকে যে মন্ত্র শিখিয়ে দিয়েছে, সেই মন্ত্র সেই পাথরের উপর বসে সেই মন্ত্র পড়তে লাগলেন। তো যখন সেই মন্ত্র পড়তে লাগলেন, তখন স্বয়ং ভগবান সেখানে আবির্ভূত হলেন। আবির্ভূত হয়ে ভগবান দর্শন দিয়ে, আবার বিদ্যুৎ ঝলকের মতো দর্শন দিয়ে ভগবান আবার অন্তর্হিত হয়ে গেলেন। নারদমুনি তো খুব আনন্দ পেয়ে গেলেন, ভগবানকে দর্শন করতে পেরেছেন। আরও মন্ত্র করতে লাগলেন, আরও মন্ত্র করতে পারলেন যাতে আবার দর্শন করা যায়। তখন দৈববাণী হলো, হে নারদ, তোমার জ্ঞান এখনো পক্বতা প্রাপ্ত হয়নি, এখনো জ্ঞান পাকা হয়নি। আমি শুধু তোমাকে একবার দর্শন দিয়েছি কৃপা করে, তুমি এই জন্মে আর দর্শন পাবে না। তুমি আমার তপস্যা করো, পরের জন্মে তুমি আমার দর্শন পাবে। নারদমুনি সেই পাহাড়ে প্রতিদিন স্নান করে সেখানে তপস্যা করতে লাগলেন। করতে করতে একদিন তার দেহ চলে গেল। তখন তারপরের জন্মে আবার যখন ব্রহ্মার কল্প শেষ হলো, আবার শুরু হলো, তখন ব্রহ্মার মানুষ করতে গিয়ে নারদমুনি আবার জন্মগ্রহণ করেছিলেন। তো নারদমুনি তার পূর্বের জন্মের ইতিহাসটা ব্যাসদেবকে বললেন। তারপরে ব্যাসদেবকে বলার পরে নারদমুনি তো চলে গেল। নারদমুনি বলে গেলেন যে তুমি অমল পুরাণ রচনা করো। তো ব্যাসদেব সাথে সাথে আর নারদমুনি বলে গেলেন, তুমি যখন অমল পুরাণ রচনা করবে, তুমি তোমার কল্পনা সমস্ত কিছু তুমি দেখতে পাবে, এবং সেই দেখতে পাবে আর রচনা করবে। এইভাবে ব্যাসদেব তখন সেইগুলো দর্শন করছেন আর রচনা করছেন শ্রীমদ্ ভাগবতম। রচনা করার পর আমরা জানি যে ভগবানের যে অবতার, প্রথম সৃষ্টির আদিতে প্রথমে ব্রহ্মার 4 জন অবিবাহিত পুত্র চতুর্কুমারের আবির্ভাব হয়। প্রথম এই যে 22টা অবতারের কথা বলা হয়েছে ভাগবতমে, তারা হচ্ছে প্রথম অবতারকে হলো ব্রহ্মা চতুষ্কুমার, সনক, সনাতন, সনন্দন, সনত কুমার। এই চতুষ্কুমার ব্রহ্মার প্রথম, মানে চতুষ্কুমারের ব্রহ্মার প্রথম সন্তান, প্রথম অবতার। এরা বিবাহ করেনি, এরা বালক অবস্থায় থাকতো, এখনও তারা আছেন চতুষ্কুমার। হরে কৃষ্ণ। তারা মানে ভগবত ভক্তি উপলব্ধি কঠোর তপস্যা করেছিলেন, এবং তারা দিব্যজ্ঞানের আবেশ অবতার এরা। তারপরে দ্বিতীয় অবতারকে যে ব্রহ্মা, গর্ভদেব সাহেব বিষ্ণু তো বলেছে ব্রহ্মাকে যে তুমি সৃষ্টি করো। দেখছেন যে সৃষ্টি করবো, পৃথিবীই নেই, কোথায় সৃষ্টি করবে? তখন ব্রহ্মা ভগবানের কাছে প্রার্থনা করলেন, হে ভগবান, তুমি তো আমাকে সৃষ্টি করতে বলেছো, পৃথিবী কোথায়?
তখন দেখলো যে হিরণ্যাক্ষ এই পৃথিবীটাকে পাতালে নিয়ে গিয়ে রেখে দিয়েছে। তখন ব্রহ্মার নাক দিয়ে একটা মাছির মতো বরাহ, ছোট্ট বরাহ ব্রহ্মার নাক দিয়ে বেরোলো। সেই বরাহই বরাহ অবতার, সে বিশাল বড় তার বরাহ রূপ ধারণ করলেন বেরিয়ে। পুরো পৃথিবীটাকে সে নাকের উপর রাখতে পারে, তার বুঝতে আছে কত বড় বরাহ অবতারে বরাহ হয়েছিলেন। সেই পাতাল লোকে গিয়ে বরাহ অবতারে তিনি নাকের উপর পৃথিবীটাকে নিয়ে উপরে উঠে আসছেন। তখন হিরণ্যাক্ষের সাথে বরাহ অবতারে যুদ্ধ হবে এবং হিরণ্যাক্ষকে বধ করবেন। এই পৃথিবীকে আমাদের এই যে উপরে যে এই গ্রহমণ্ডলের মধ্যে স্থাপন করেছেন বরাহ মণ্ডল। আর সালে প্রথম অবতার হচ্ছে তো চতুষ্কমার, দ্বিতীয় অবতার হচ্ছে বরাহ অবতার, তৃতীয় অবতার হচ্ছে ঋষিকল্পে পরমেশ্বর ভগবান দেবশ্রী নারদ, তার তৃতীয় সপ্তাবেশ অবতার আবির্ভূত হন। নারদ মুনি হচ্ছে ভক্তির আবেশ অবতার, তাহলে তৃতীয় অবতারকে তৃতীয় নারদ মুনি। চতুর্থ অবতার ভগবান ধর্মরাজের পত্নীর গর্ভে নর নারায়ণ নামক যমজ পুত্রকে আবির্ভূত হয়েছিলেন। তারা ইন্দ্রিয় সংযমের প্রদর্শন করার জন্য কঠোর তপস্যা করেছিলেন। কোথায় কোথায় তপস্যা করেছিলেন নরনারায়ণ? বললেন তো, নরনারায়ণ কোথায় তপস্যা করেছিল? আর জানে না? হ্যাঁ, বদ্রীনাথে। বদ্রীনাথে নরনারায়ণ তপস্যা করেছিল। নরনারায়ণ যে চতুর্থ অবতার, এরা হচ্ছে কার? ধর্মরাজের পত্নীর গর্ভে এই নরনারায়ণ। নর হচ্ছে অর্জুন আর নারায়ণ হচ্ছিলেন শ্রীকৃষ্ণ। এই নরনারায়ণ চতুর্থ অবতার ছিল ব্রহ্মা। তাহলে পঞ্চম অবতার হচ্ছে তিনি ঋষিশ্রেষ্ঠ কপিল নামে অবতরণ করেন। পঞ্চম অবতারে কদ্মমণি এবং দেবতীর পুত্র কপিল অবতার পঞ্চম। ষষ্ঠ অবতারে মহর্ষি ঐত্রী এবং মাতা অনুসূয়ার প্রার্থনায় ভগবান দত্তাত্রেয় রূপে আবির্ভূত হন। তাহলে ষষ্ঠ অবতারে দত্তাত্রেয়, পঞ্চম অবতারে কপিল, আর চতুর্থ অবতারে নরনারায়ণ, তৃতীয় অবতারে নারদ, দ্বিতীয় অবতারে বরাহদেব, প্রথম অবতারে চতুষ্কুমার সনাতন সনত কুমার, সপ্তম অবতারে প্রজাপতি রুচি এবং তার পত্নী আপতির পুত্র যজ্ঞ নামে আবির্ভূত হন। তো ষষ্ঠ অবতারে অত্রি মাতা এবং অনুসূয়ার প্রার্থনায় ভগবান দত্তাত্রেয় রূপে আবির্ভূত হন। দত্তাত্রেয় মানে তারা কৃষ্ণের মতো পুত্র কামনা করেছিল, তাই জন্য দত্তক নেয় না। ভগবান দেখলেন যে আমার মতো আবার পুত্র কাকে দেব, নিজেই দত্তাত্রেয় হয়ে তার ষষ্ঠ অবতারে মহর্ষি অত্রি ও মাতা অনুসূয়ার প্রার্থনায় ভগবান দত্তাত্রেয় রূপে আবির্ভূত হন। সপ্তম অবতারে প্রজাপতি রুচি ও তার পত্নী আপতির পুত্র যজ্ঞ নামে আবির্ভূত হন। অষ্টম অবতারে মহারাজ নাভি এবং তার পত্নী মেরুদেবীর পুত্র মহারাজ ঋষভদেব রূপে আবির্ভূত হন। ঋষভদেব, এই ঋষভদেব হচ্ছে কে বলুন তো? আমরা যে যারা একদম আছে না, কিছু সন্ন্যাসী আছে একদম জামা কাপড় কিচ্ছু পরে না, নাঙ্গা নয়, হচ্ছে আছে যারা কোনো পোশাক পরে না, হাওড়ায় এগুলো আছে বেশি করে। হ্যাঁ, তারা সামনে একটা পাখা রাখে, ময়ূর পালকের পাখা সামনে রেখে তারা হাঁটাচলা করে, কোনো পোশাক পরে না। হ্যাঁ, কি এরা একটা সংস্থা, এরা ঋষভদেবের ভক্ত। তো এরা ঋষভদেব রূপে অষ্টম অবতার মহারাজ নাভি এবং তার পত্নী মেরুদেবীর পুত্র মহারাজ ঋষভদেবের রূপে আবির্ভূত। ঋষিদের দ্বারা প্রার্থিত হয়ে নবম অবতারে ভগবান পিতৃ রূপে আবির্ভূত হন। পিতু মহারাজ, এই যে ঋষিদের দ্বারা প্রার্থিত, ঋষিদের দ্বারা প্রার্থিত মানে পিতু মহারাজের পিতার নাম ছিল বেন, মহারাজ বেন। এই বেন ছিল প্রচণ্ড দুষ্টু, প্রচণ্ড সে অত্যাচারী। তো বেন এত অত্যাচারী ছিল, তখন ঋষিরা দেখলো এই বেন যাগ যজ্ঞ করতে দিচ্ছে না, ঋষিদের অত্যাচার করছে। তখনকার দিনের ঋষিদের তো অভিশাপ দিতেন, অভিশাপ দিয়ে বেনকে হত্যা করেছিলেন। তখন বেনের মা বেনকে একটা তেলের মধ্যে ডুবিয়ে তার দেহকে সংরক্ষণ করে রেখেছিল। তখন বেনের থেকে প্রথমে বেনের শরীরটাকে মন্থন করে একটা পুরুষ উৎপন্ন হলো, সেটা কালো দেখতে, বেনের সমস্ত পাপের সেই অধিকারী। তারপরে বেনের হাতকে মন্থন করা হলো, সেই হাতকে মন্থন করে পিতু মহারাজের সৃষ্টি হয়েছিল। সে ঋষিদের প্রার্থনায় এই পিতু মহারাজ স্বয়ং ভগবানের এক অবতার, বেনের অঙ্গ থেকে
ব্রেনের অঙ্গ থেকে পৃথু মহারাজের সৃষ্টি হয়েছিল। যখন আমরা এরপরে একদিন আমরা এই পৃথু মহারাজের কাহিনী পড়ব, তখন আমি কীভাবে পৃথু মহারাজের জন্ম হয়েছিল, কীভাবে ঋষিরা প্রার্থনা করেছিল, সেগুলো বলে দেবো। তাহলে ঋষিদের দ্বারা প্রার্থিত নবম অবতারে পৃথু মহারাজ, ও এই পৃথু মহারাজ যখন আসলেন তখন কী হয়েছিল, ধরিত্রী মাতা তার পিতা যে বেন ছিল প্রচণ্ড অত্যাচারী ছিল, তো অত্যাচারী থাকার জন্য পৃথিবীর মাতা কী করেছিল, সমস্ত ঔষধি বৃক্ষ, গাছপালা, যে ঔষধি বৃক্ষ, যেমন আমরা তুলসী পাতা ঔষধি বৃক্ষ, নানা রকম অসুখ হলে পরে যে বিভিন্ন ধরনের ঔষধি বৃক্ষ রয়েছে, এগুলো আর পৃথিবীতে ছিল না। ভালো শাক সবজি, চাল ডালে যে ধান গাছ, গম গাছ, এগুলো সব পৃথিবী মাতা সব নিজের মধ্যে লুকিয়ে ফেলেছিল, পৃথিবীতে আর কিছু হচ্ছিল না। তখন এই পৃথু মহারাজ স্বয়ং ভগবানের অবতার, তিনি আবির্ভূত হওয়ার পরে তিনি হাতে তীর ধনুক নিয়ে পৃথিবী মাতার উপর রেগে ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন যে আমি তোমাকে বধ করে ফেলবো, আমার প্রজারা যদি খেতে না পায় তাহলে পরে আমি তোমায় বধ করবো। তখন সেই ধরিত্রী মাতা তখন গাভীর রূপ ধারণ করে পৃথু মহারাজের সামনে হাত জোড় করে বলল, হে পৃথু মহারাজ, আপনি স্বয়ং ভগবান, আপনি আমাকে রক্ষা করেছেন, তাহলে আপনি এক কাজ করুন, আপনি গরুকে দহন করার জন্য বাছুর লাগে না, তো আপনি সেই বাছুরগুলোকে জোগাড় করুন, যে যারা আমাকে এই পৃথিবী থেকে দহন করে এই সমস্তগুলো ফিরে পাবে। যেমন সমস্ত বৃক্ষগুলোর, বটবৃক্ষ, এই কথা বলবেন না, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো এই বেন মহারাজ এই সমস্ত যে ঔষধি বৃক্ষ আজকে আমরা যা পাচ্ছি, ধান চাল, এত ফল গাছ, বৃক্ষ গাছ, এত সুন্দর সুন্দর আম হচ্ছে, এক এক গাছের আমের এক এক রকম স্বাদ, এত কিছু, যে সমস্ত বেন মহারাজ সমস্ত কিছু পৃথিবী থেকে আবার সেগুলোকে তিনি পুনঃস্থাপন করেছিলেন, আমাদের জন্য তিনি নিয়ে এসেছেন। বেন বলছি, পৃথু মহারাজ আমাদের জন্য নিয়ে এসেছেন, কারণ তার পিতা ছিল অত্যাচারী, তার অত্যাচারের ভয়ে পৃথিবী এগুলোকে সব লুকিয়ে ফেলেছিল। তো সেখানে দেবতাদের মধ্যে যেমন বৃহস্পতিকে জ্ঞানের ইয়ে, তা সে জ্ঞানটাকে গ্রহণ করেছিল। হ্যাঁ, বৃক্ষদের মধ্যে বট গাছকে নিযুক্ত করা হয়েছিল, এই বৃক্ষগুলোকে বট গাছ তার প্রধান হয়েছিল। এইভাবে এক একজন এক একটা বাছুরের রূপ ধারণ করে পৃথিবী থেকে এই সমস্ত সম্পদগুলোকে আহরণ করেছিল। এই হচ্ছে পৃথু মহারাজের বিশাল এক ঘটনা আছে। তারপরে হচ্ছে চাক্ষুষ মন্বন্তরে যখন মহাপ্লাবন হবে এবং সমস্ত পৃথিবী জলের অতলে নিমজ্জিত হবে, তখন ভগবান মৎস্যরূপ ধারণ করে বৈবস্বত মনুকে একটি নৌকার উপর রেখে তাকে রক্ষা করেছিলেন। তাহলে চাক্ষুষ অবতারে বৈবস্বত মনুকে মৎস্যরূপ ধারণ করেছিলেন। তাহলে ভগবানের দশম অবতার হচ্ছে মৎস্যরূপ। তারপরে হচ্ছে কি ওটা পরে কচ্ছপ হচ্ছে মোহিনী ইয়েতে যখন সমুদ্র মন্থন হবে, সমুদ্র মন্থনের তিনটে অবতার একসাথে হবে, মোহিনী অবতার, কচ্ছপ অবতার। একাদশ অবতারে ভগবান কুর্মরূপ মানে কচ্ছপ অবতার পরিগ্রহ করে তার পৃষ্ঠে মন্দার পর্বতকে ধারণ করেছে, যেমন সমুদ্র মন্থন। দ্বাদশ অবতারে ধন্বন্তরী রূপে অবতার, আর ত্রয়োদশ অবতারে মোহিনী রূপে। আর শ্রীমদ্ ভাগবতমে মোহিনী রূপের গল্প শুনলে আপনি অবাক হয়ে যাবেন। স্বয়ং ভগবান মোহিনী রূপ ধারণ করেছে, আর সে মোহিনী রূপের যে বর্ণনা, সে বর্ণনা শুনলে আপনারা পর্যন্ত মোহিত হয়ে যাবে। অসুর এবং দেবতাদের মধ্যে মোহিনীকে দেখে অসুরেরা তো এখন মোহিত হয়ে গেছে। তখন অসুরেরা বলছে যে সে মোহিনী বলছে যে আমি তো অমৃত, তোমরা যে দেবতার অসুরা অমৃত মারামারি করছো, অমৃতটা আমার হাতে দাও, আমি তোমাদের ভাগ করে দিই। তখন মোহিনীকে দেখে অসুরেরা বলছে, আরে এত অপূর্ব দেখতে, হ্যাঁ হ্যাঁ তুমি একমাত্র যোগ্য, তুমি এটা নাও, তুমি আমাদের সবার মাঝে ভাগ করে দাও। মোহিনী বলছেন যে দেখো আমি তো ভাগ করে দেব, প্রথমে আমি দেবতাদের দেবো, তারপরে তোমাদের দেব। তো মোহিনীর রূপে এমন মুগ্ধ হয়ে গেছে অসুরেরা, বলছে যে তুমি আমাদেরকে যেমন খুশি দাও, হ্যাঁ তবু তোমার মানে তোমাকে দেখে আমরা মোহিত হয়ে গেছি, হ্যাঁ তুমি যা দেবে আমরা তাই নেব। দেবতারা এক লাইনে বসেছেন, অসুরেরা এক লাইনে বসেছেন। আর মোহিনী কী করেছে, প্রথমে দেবতাদের দিচ্ছে, পরে অসুরদের দেবে বলেছে। মোহিনী আবার বলছে
দেখো তোমরা যে স্ত্রীলোককে বিশ্বাস করছো, তোমাদের কিন্তু স্ত্রীলোককে বিশ্বাস করা উচিত না। অসুরেরা বলছে যে বলছে এরকম। হরে কৃষ্ণ। আমরা একদিন এই মোহিনী রূপের ঘটনা বলবো, যে কি অপূর্ব মোহিনী রূপের লীলাটা আছে। হরে কৃষ্ণ। তারপরে চতুর্দশ অবতারে ভগবান নৃসিংহ রূপে ধারণ করেছেন প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য, নৃসিংহ অবতার। পঞ্চদশ অবতারে ভগবান বামন রূপ ধারণ করেছিলেন। বলি মহারাজের মাথায় পা রেখেছিলেন। আপনারা সবাই বামন অবতার জানেন, স্বর্গমত্ত পাতাল দিতে হবে। আর ষোড়শ অবতারে ভগবান ভৃগুপতি রূপে অবতার। ভৃগুপতিকে ওই পরশুরামের নাম শুনেছেন তো? রাম অবতারে ওই যে পরশুরাম ভৃগুপতি রূপে আবির্ভূত হয়েছেন। সপ্তদশ অবতারে ভগবান শ্রী ব্যাসদেব, অষ্টাদশ অবতারে ভগবান শ্রী রামচন্দ্র রূপে আবির্ভূত হয়েছেন। অষ্টাদশ অবতারে মানে ঊনবিংশতি অবতারে শ্রী বলরাম, বিংশতি অবতারে শ্রীকৃষ্ণ, এবং 21 অবতারে বুদ্ধদেব, এবং 22 অবতারে এখনো আসেনি কল্কি অবতার। এই কল্কি অবতারের কথা বলা হয়েছে যে উত্তরপ্রদেশে তার পিতার নাম, মায়ের নাম সব দেওয়া আছে। তাদের কল্কি যিনি আবির্ভূত হবেন, কোন মা থেকে মা হবে, কে বাবা হবে, কোন জায়গায় তিনি আবির্ভূত হবেন, সব শাস্ত্রে লেখা আছে। হ্যাঁ, কি এখানে আমাদের 24 অবতার, এখানে আমাদেরকে ভাগবতমে 22 অবতারের নাম লেখা আছে। ভাগবতমে যেটা দেওয়া আছে আমি সেটা বলছি। হরে কৃষ্ণ। আমার এই কল্কি অবতার 22টা অবতারের কথা এখানে ভাগবতমে দেওয়া আছে। হরে কৃষ্ণ। এরপরে কতক্ষণ আছে? হ্যাঁ, রাহুল কেতুটা তো ওগুলো তো এক একটা ঘটনার মধ্যে আসবে। যখন দেবতাদের অমৃত ভাগ করবে, সেখানে রাহু চালাকি করে দেবতার রূপ ধারণ করে দেবতার মাঝখানে বসেছিল। আর চন্দ্র আর সূর্যদেব বুঝতে পেরেছিল রাহু বসে গেছে। তখন চন্দ্র আর সূর্যদেব ভগবানকে, মোহিনীকে বলে দিয়েছে, তখন তাদের সুদর্শন চক্র দিয়ে রাহুর গলা ছেদন করেছে। রাহু গলায় শুধু ওই অমৃতটা ঢুকেছিল, সেই কারণে এইটুকু রাহুর তোমার কী বলে অমৃত পান করেছিল। সেই কারণে রাহু কী করে, সূর্যকে গ্রাস করে, কিন্তু কেতুটা আলাদা হয়ে গেছে বলে বেশি করে রাখতে পারে না, আবার সূর্য বেরিয়ে পড়ে। তো এই রাহু কেতুর জন্য সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হয়। তো সবই ভগবানের ইচ্ছা। তো ভগবান, এখানে প্রশ্ন আছে যে ভগবান কেন রাহুকে জানতে পারলেন না, রাহু ভগবানের দেবতাদের মাঝখানে বসে। তো ভগবান এই কারণে তিনি এই অমৃতের প্রভাব সম্বন্ধে পরীক্ষা করার জন্য রাহু যে দেবতাদের মাঝখানে বসেছেন, ভগবান জেনেও সেটা তিনি না জানার ভান করেছিলেন, অমৃতের প্রভাবটা পরীক্ষা করার জন্য। আসলে ওনার পরীক্ষা করার কিছু দরকার নেই, আমাদের সামনে দৃষ্টান্ত স্থাপন করার জন্য। এবং রাহু এইভাবে সূর্যকে গ্রাস করবে, চন্দ্রকে, রাহুকে রাহুকেদের জন্য সূর্যগ্রহণ হবে, চন্দ্রগ্রহণ হবে, এগুলো সবই ঈশ্বরের দ্বারা বিশেষভাবে নিয়ন্ত্রণ হচ্ছে। এবং এইভাবে হচ্ছে বলে পৃথিবীর এত সৌন্দর্য, এত কিছু আমরা দর্শন করতে পারছি। সবাই যদি পৃথিবীতে ভালো লোক হতো, তাহলে খারাপ লোক যদি না থাকতো, তাহলে ভালো লোকের মর্যাদা থাকতো? খারাপ লোক আছে বলে ও খারাপ, তুই খুব ভালো, জানিস পাশের বাড়ির ছেলেটা এত ভালো, রাত দিন পড়াশোনা করে, তুই দেখতে পাচ্ছিস না? তো ওই খারাপ ছেলেটা আর ভালো ছেলেটা আছে বলে খারাপ ভালোর পার্থক্যটা করা যায় না। তো সবাই যদি ভালো হয়ে যেত তাহলে তো শাস্তি হতো না। যদি সবাই ভালো হতো তাহলে তো সিনেমা হতো, সিনেমা হলে আমার ভিলেন লাগবে। হ্যাঁ, কুরুক্ষেত্রে যুদ্ধ হতে গেলে তো দুর্যোধন লাগবে, হ্যাঁ, তার উরু ভাঙবে, না হলে পরে কুরুক্ষেত্রের যুদ্ধটা তো কার সাথে করা হবে? সবাই যদি ভালো লোক হয়। তো ভগবানেরই এই সমস্ত, কেউ ভালো কেউ খারাপ, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান এই নাটকটা আমাদের সামনে পড়ে যাচ্ছেন। তো আমি আজকে আরেকটা ঘটনা একটু বলে শেষ করি। সেটা হচ্ছে ভগবান, আপনারা 16,108টা ভগবানের মহিষী স্ত্রীর নাম শুনেছেন। ভগবানের প্রথম স্ত্রীর নামকে রুক্মণী দেবী। তো এই রুক্মণী দেবী হচ্ছে স্বয়ং মা লক্ষ্মী, এবং তিনি এত অপূর্ব সুন্দর দেখতে যে তার দিকে তাকালে কেউ চোখ ফেরাতে পারবে না, এত অপূর্ব রুক্মণী দেবী দেখছে। এবার সেই সময় রুক্মণী যখন স্বয়ংবর সভা হবে, তো রুক্মণীর ভাইয়ের নাম ছিল রুক্মী। সে ঠিক করেছিল যে শিশুপালের সাথে রুক্মণীর বিবাহ দেবে। তো সেই সময়ে শিশুপাল, জরাসন্ধ থেকে শুরু করে বড় বড় বিরাট সব অসুর, তারা সেই
রাজপ্রাসাদের রুক্মণী ওখানে পৌঁছে গেছে, যে বিরাট বড় বিবাহ অনুষ্ঠান হবে, সেখানে রুক্মণীর সাথে শিশুপাল বিবাহ করবে এবং রুক্মিণীও সেটা চাইতো। কিন্তু রুক্মণী মনে মনে নারদমণির কাছে রুক্মণী কৃষ্ণের কথা শুনেছে। কৃষ্ণের কথা শোনার পরে নারদমণি শোনার পরে রুক্মণী ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য রুক্মণী মনে মনে স্থির করেছে। এখন কি করবে? রুক্মিণী আর শিশুপাল এই সমস্ত বড় বড় ওষুধের সামনে কি করে তার সে কৃষ্ণকে বিবাহ করবে? আর কৃষ্ণকে তো নিমন্ত্রণও করা হয়নি, ওখানে আসবেও না। তখন রুক্মণী এক ব্রাহ্মণের কাছে একটা চিঠি লিখলেন। চিঠি লিখে পাঠালেন যে চিঠিটা গিয়ে দ্বারকায় শ্রীকৃষ্ণের হাতে দেবেন। সেই ব্রাহ্মণ যখন দ্বারকায় এসে শ্রীকৃষ্ণের হাতে চিঠিটা দেবে, ব্রাহ্মণকে যথারীতি শ্রীকৃষ্ণ তাকে আদর আপ্যায়ন করেছে, তারপরে হাত পা জল দিয়ে ধুয়ে দিয়েছে, ব্রাহ্মণকে বসিয়েছে, তারপরে চিঠিটা কৃষ্ণর হাতে তুলে দিয়েছে ব্রাহ্মণটা। সেই চিঠিতে রুক্মণী দেবী লিখেছে, হে শ্রীকৃষ্ণ, আগামী অমুক তারিখে আমার বিবাহ শিশুপালের সাথে দেবে বলে তো আমার ভাই রুক্মিণী এবং সময় সেটা ঠিক করেছে। আমি আপনাকে পতি হিসাবে পেতে চাই, এবং এই আপনাকে পতি পাওয়ার জন্য যদি 1000 জন্ম নিতে হয়, যদি 1000 জন্ম, শত সহস্র জন্মও যদি নিতে হয়, তবু আমি জন্ম নেব, কিন্তু আপনাকে ছাড়া আমি বিবাহ করব না। আপনি যদি কৃপা করে আমাকে বিবাহ করতে রাজি থাকেন, তাহলে অমুক দিন, যে বিবাহের দিন, সকালবেলায় আমাদের রাজ্যের প্রথা অনুযায়ী আমি আমার রাজভবন থেকে বেরিয়ে আমাদের নিকটে দুর্গা মন্দির আছে, সেই দুর্গা মন্দিরে পুজো করতে যাব। তো সেখান থেকে আপনি আমাকে হরণ করে নিয়ে যাবেন, যদি আপনি কৃপা করে আমার প্রস্তাবে আপনি যদি সায় দেন। তাহলে রুক্মণী দেবী কি বলছে? আমার 1000 জনম যদি যায় যাক, কিন্তু পতি হিসাবে আপনাকেই চাই। 1000 জনম আমি এইভাবে জন্মিত চক্রে আসবো যাবো, আর আপনি যদি না নেন তাহলে আমি দেহ রেখে দেবো, কিন্তু আমি অন্য কোনো পতির সাথে বিবাহ করবো না। কৃষ্ণ তখন চিঠিটা পড়ার পরে দেখছেন যে আর সময় নেই, আজ বাজে কালই সেইখানে রুক্মণীকে উদ্ধার করতে হবে, হরণ করতে হবে। তো তখন কৃষ্ণ তখনই দারুককে ডাকলো। কৃষ্ণ যে রথের চালায় দারুক, এই দারুক শিগগির চলো। হ্যাঁ, তখন দারুককে নিয়ে কৃষ্ণ রওনা দিচ্ছেন। বলরাম বলল, ভাই কোথায় যাচ্ছিস? কৃষ্ণ বলছে যে আর দাদা কিছু বলার এখন সময় নেই, আমি চললাম। বলরাম বুঝতে পারলেন যে রুক্মণীকে বিবাহ করতে কৃষ্ণ যাচ্ছে। বলে সেখানে গেলে তো অনেক অসুর, সেখানে তো শিশুপাল, জরাসন্ধ, সব ভয়ঙ্কর ভয়ঙ্কর সব অসুরেরা, তাদের সৈন্যদল রয়েছে, তুই কী করে একা আনবি? দাঁড়া, আমিও সঙ্গে যাচ্ছি। বলরাম তখন সৈন্য সামন্ত নিয়ে দ্বারকা থেকে সেই রাজ্যে থেকে ছুটলেন। কৃষ্ণ তার আগেই তিনি পৌঁছে গেছেন সেইখানে দুর্গা মন্দির, যেখানে রুক্মণী দেবী বলেছে আমাকে হরণ করার জন্য। সকালবেলায় রুক্মণী দেবী স্নান টান করে যখন রথে করে মানে বিবাহের কন্যা সেজে সেই দুর্গা মন্দিরে যাচ্ছে পুজো করতে, তার রূপ এবং সৌন্দর্য, তার যে ছটা, সেই ছটায় সমস্ত মানে রাজ্যের সমস্ত লোক অভিভূত হয়ে গেছে। আর সেইখানে যখন রুক্মণী দেবী মনে মনে ভাবছে কৃষ্ণ আসবেন তো, আমাকে উদ্ধার করবেন তো, তার মনে অনেক দ্বন্দ্ব, অনেক সংশয় নিয়ে যখন মন্দিরে প্রবেশ করছেন, যখন বেরোচ্ছেন, তখন কৃষ্ণ তখন রথ নিয়ে সেখানে হাজিরে রুক্মণীকে হাত ধরে কৃষ্ণ তার নিজের রথে তুলে নিয়ে রথ ছেড়ে দিল কৃষ্ণ। তখন কৃষ্ণ এবং রুক্মণী যখন পাশাপাশি দুজন বসেছে, সমস্ত অসুরেরা থেকে শুরু করে সবাই তাদের সৌন্দর্য দেখে অভিভূত হয়ে পড়েছে, যে এইরকম সৌন্দর্য রূপ কখনো দর্শন করা যায় তারা কল্পনা করতে পারে। কৃষ্ণ এবং রুক্মণী যখন অনেকটা পথ চলে এসছে, তখন রুক্মণীর ভাই রুক্মী তখন তাদেরকে আটকিয়েছে, যে বলছে যে কৃষ্ণকে বলেছে তুমি এইভাবে আমার বোনকে নিয়ে যেতে পারো না। তো রুক্মীর সাথে কৃষ্ণের যুদ্ধ হবে, কৃষ্ণ বারবার রুক্মীকে পরাস্ত করবে, তাকে জীবনদান দেবে, কিন্তু রুক্মী কিছুতেই মানবে না। লাস্টে হেরে গিয়েও যখন তরবারি গলা নিয়ে কৃষ্ণের সাথে যুদ্ধ করতে আসবে, কৃষ্ণ তখন তরবারি দিয়ে রুক্মীর গলা ছেদন করতে যাবে। তখন রুক্মণী দেবী তখন কৃষ্ণের কাছে প্রার্থনা করলো, আমার ভাই হয়, ওকে হত্যা করো না। তখন কৃষ্ণ তখন তার মাথার চুলটা কেটে নাড়া করে দিল। রুক্মী করে যখন দিয়েছে, তখন বলরাম সেখানে উপস্থিত হয়েছে।
বলরাম এসে কৃষ্ণকে একটু বকাবকি করলো, তুই কেন একে, আমার সম্বন্ধী হয় আমাদের, এখন তো রুক্মিণী দেবী আমাদের বউ হয়ে গেছে না, বধূ, আর তোর তার সম্বন্ধীকে, তার ভাইকে তুই শালক হয়, তার মাথা নাড়া করে দিয়েছিস, তোর এটা অন্যায় হয়েছে, কৃষ্ণকে একটু, ভাইকে একটু বকাবকি না করলে হবে না, করে রুক্মিণীকে একটু সান্ত্বনা দিয়ে ছাড়বেন। তাহলে রুক্মিণীকে নিয়ে কৃষ্ণ, তাহলে কৃষ্ণের প্রথম বউকে হলো রুক্মণী, দ্বিতীয় বউ হচ্ছে জাম্ববতী। জাম্ববতীর বিবাহটা কীভাবে হলো? শ্রীকৃষ্ণ দ্বারকায় সত্রাজিৎ বলে একজন রাজা ছিল, সে সূর্যের উপাসনা করতেন। তো সূর্যের উপাসনা করতেন, তো তার কাছে একটা মণি ছিল, সামন্তক মণি। সেই সামন্তক মণি প্রতিদিন 8 মণ সোনা উৎপন্ন করত, 8 মণ সোনা নিত। তো কৃষ্ণ একদিন বলেছিল, হে সত্যাজিৎ, এই মণিটা এত সোনা দেয়, এটা তোমার কাছে রাখা উচিত না, এটা রাজার হাতে, যে রাজা তার কাছে এটা জমা দেওয়া উচিত, রাজগৃহে রাজপ্রাসাদে এটা থাকা উচিত, রাজপ্রাসাগারে থাকা উচিত, তোমার রাখা উচিত। সেই সামন্তক মণি একদিন চুরি হয়ে গেল। চুরি হয়ে যাওয়ার পরে এই সত্যাজিৎ সবাইকে প্রচার করে দিল, এই কৃষ্ণ একদিন বলেছিল এই মণিটা রাজসভায় থাকা উচিত, তাহলে এই মণিটা কে চুরি করেছে? কৃষ্ণই চুরি করেছে। আর কৃষ্ণের নামে বদনাম, আপনারা অবাক হয়ে যাচ্ছেন, ভগবানের নামে বদনাম যে কৃষ্ণ চুরি করেছে সামন্তক মণি। কৃষ্ণ তখন দেখলেন যে এটা বড় বদনাম হয়ে গেলে, বদনামের থেকে উদ্ধার কী করে পেতে হবে। কৃষ্ণ তখন আমাদের দ্বারকায় যে সৈন্য সামন্ত ছিল, সৈন্য সামন্ত নিয়ে কৃষ্ণ তখন বনের মধ্যে খুঁজতে গেলেন। সেই সামন্তক বনে, অনেক বনের মধ্যে খুঁজতে খুঁজতে অনেক দূর যাওয়ার পরে দেখতে পেলেন ওই সত্যাজিতের এক ভাই, তার নাম প্রসেনজিৎ, সে ওই সামন্তক মণি চুরি করে নিয়ে আসছিল, ওই বনের মধ্যে দিয়ে যাচ্ছিল। সেই সময় ওই প্রসেনজিৎকে এক বাঘ আক্রমণ করেছিল। সেখানে প্রসেনজিতের মৃতদেহ পড়ে আছে, আর বাঘের যে কামড়েছে আসতেছে তার ক্ষতবিক্ষত দেহটা পড়ে রয়েছে, মানে ক্ষতবিক্ষত অবস্থাটা রয়েছে প্রসেনজিতের। তো ভগবান বুঝলেন এই প্রসেনজিৎকে তো বাঘ আক্রমণ করে বেড়েছে, মণিটা তো দেখতে পাচ্ছে না, কিছু দূর এগিয়ে দেখছেন সেই বাঘটা মরে পড়ে আছে। তখন দেখলেন যে বাঘের সাথে একজনের যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধটা কাজ হয়েছে জাম্ববানের সাথে। জাম্ববানকে এক ধরনের ভাল্লুক, সে রামের রাজত্বের সময় জাম্ববান ছিল না, সেই জাম্ববানের সাথে রামবান সেই বাঘটাকে মেরে ফেলেছে, কিন্তু সেখানেও মণি পেলেন না। তখন কৃষ্ণ আরও এগোলেন জাম্ববানের পায়ের পদচিহ্ন দিকে, সেখানে একটা গুহা পেলেন। সেই গুহাটা এত অপূর্ব সুন্দর গুহা এবং বিশাল বড় সেই গুহা, যদি আপনারা কখনো দ্বারকায় বেড়াতে যান তাহলে সেই গুহাটা দর্শন করতে পারবেন, এবং সকলেই সেই গুহা দর্শন করতে যায়। সেই গুহার মধ্যে কৃষ্ণ প্রবেশ করলেন। গুহার উপরে সেই কৃষ্ণের যে সৈন্য সামন্তরা তারা অপেক্ষা করলেন। কৃষ্ণ বলে, তোমরা উপরে অপেক্ষা করো, আমি গুহার মধ্যে যাই। যে দেখলেন গুহার মধ্যে একটা সুন্দরী রাজকন্যা সেই সামন্তক মণি নিয়ে খেলা করছে। তখন ওখানে সেই জাম্ববান ছিল, জাম্ববানকে বললেন যে তুমি আমাকে ওই সামন্তক মণিটা ফিরিয়ে দাও। কৃষ্ণ বলেন, জাম্ববান তো দেবেন না। জাম্ববানের সাথে কৃষ্ণের যুদ্ধ শুরু হলো, এবং এমন ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো, প্রায় 12 দিন যখন যুদ্ধ হচ্ছে, 12 দিন যুদ্ধ শেষ হয়ে গেছে, তখন উপরে যারা অপেক্ষা করছিল দ্বারকার সৈন্য সামন্তরা, তারা ভাবলেন যে কৃষ্ণ বোধহয় আর বেঁচে নেই, 12 দিন হয়ে গেল এখনও কৃষ্ণ হচ্ছে না, তারা ফিরে চলে গেল। 28 দিন ধরে যুদ্ধ হলো। 28 দিন যুদ্ধের পরে, এবং জাম্ববান দেখছেন যে তার শরীর আর ক্লান্ত হয়ে গেছে, আর পেরে উঠছেন না। তখন জাম্ববান তখন ধ্যানস্থে চিন্তা করতে লাগলেন যে কে আমাকে পরাস্ত করতে পারে। তখন দেখলেন স্বয়ং রামচন্দ্রই এই দাপরে শ্রীকৃষ্ণ হয়ে এসছে, তারই আরাধ্য দেবতা স্বয়ং রামচন্দ্রের শ্রীকৃষ্ণ হয়ে এসছে। তখন জাম্ববান শ্রীকৃষ্ণের শরণাগত হলেন। আর জাম্ববান কেন শ্রীকৃষ্ণের সাথে 28 দিনের যুদ্ধ হলো? রামের সাথে যখন রাবণের যুদ্ধ হয়, জাম্ববান তখন বলেছিল রামকে, এত বড় যুদ্ধ হলো কিন্তু আমি কারোর সাথে যুদ্ধ করতে পারলাম না, আমার গায়ের যে শক্তি, এটা আমি আমার গুরুদেব মানে আমার ভগবান রামচন্দ্রকে আমার শক্তিটা দেখাতে পারলাম না। তো রামচন্দ্রের মনে, ঠিক আছে, তোমার গায়ের শক্তি আমি দেখবো দাপরে গিয়ে। তো সেই কারণে কৃষ্ণ অবতারে রামচন্দ্র এই জাম্ববানের সাথে কৃষ্ণের 28 দিন যে যুদ্ধ হয়েছিল, জাম্ববানের শক্তিটা পরীক্ষা করার জন্য। হরে কৃষ্ণ।
তো জাম্ববান তখন সেই সামন্তক মুনি কৃষ্ণকে দিলেন আর বললেন যে আমার এই কন্যা এই জাম্ববতী একেও তোমার হাতে অর্পণ করে দিলাম। সেই জাম্ববতীকে নিয়ে আসলেন, তারপরে ওই সামন্তক মুনিটাকে, তাহলে দ্বিতীয় বউ হলো জাম্ববতী। এবার এই সামন্তক মুনিটা শ্রীকৃষ্ণ নিয়ে এসে সেই সত্যাজিৎকে দিলেন। সত্যাজিৎ এবার লজ্জায় পড়ে গেল। সত্যাজিৎ তো বলেছিল যে শ্রীকৃষ্ণ চুরি করেছে, এখন দেখছে যে সত্যি তো অন্য ঘটনা, প্রসেনজিৎ চুরি করেছিল, মাঝখানে শ্রীকৃষ্ণ নামে বদনাম দিয়েছে। তখন সত্যাজিৎ লজ্জায় সামন্তক মুনিটা শ্রীকৃষ্ণের হাতে দিয়ে বলে, সামন্তক মুনি তুমি গ্রহণ করো, আর আমার এই কন্যা সত্যভামা আছে, এই সত্যভামাকেও তুমি গ্রহণ করো। তখন শ্রীকৃষ্ণ বলল যে সত্যভামাকে তো আমি গ্রহণ করছি, এই মণি আমি নেব না, এই মণিটা তোমার কাছে রাখো, আর প্রতিদিন যে সোনা দেবে সোনাটা তুমি রাজকোষে জমা করো। তো সত্যভামা হলেন শ্রীকৃষ্ণের তৃতীয় পত্নী। এই সত্যভামা, এই সত্যাজিৎ তো সূর্যের উপাসনা করছিল। তো আমরা কি জানি রাধারানীর পিতার নাম কি ছিল, কি বিশ্বভানু। তো বিশ্বভানু, ভানু মানে কি সূর্যদেব, বিশ্বভানুর পুত্রী ছিল রাধারানী। আর এই সত্যাজিৎ সূর্যদেবের কাছে প্রার্থনা করে এই মণিটা সামন্তক মণি পেয়েছিল। এই সত্যভামাকেও সূর্য কাছ থেকে পেয়েছিল, সেই জন্য এই সত্যভামা হচ্ছে রূপ গোস্বামী তার এক জায়গায় টিকা লিখেছিলেন, এই সত্যভামা হচ্ছে স্বয়ং রাধারানীর অংশ। বুঝতে পারছে? এই রাধারানীর এই যে 108টা যে মহিষী, এই সকলেই রাধারানীর অংশ থেকে প্রকাশ হলো। সত্যভামা হচ্ছে রাধারানীর বিশেষভাবে অংশ। তাহলে এটা হচ্ছে তৃতীয় বউ, 3 নম্বর বউ কৃষ্ণের। তারপরে কৃষ্ণ আর একদিন অর্জুন একদিন আমাদের বিয়েতে হস্তিনাপুরে ছিলেন। সে সময় কোনো একদিন তারা মৃগয়ে গেছেন, মৃগয়ে গিয়ে তারা ক্লান্ত হয়ে গেছেন। সেখানে তারা একটা গাছের তলায় বসে কৃষ্ণ আর অর্জুন বিশ্রাম নিচ্ছেন। তখন দেখছেন একটা সুন্দরী এক রাজকন্যা বনের মধ্যে ঘোরাফেরা করছে। কৃষ্ণ তখন অর্জুনকে বলেন, হে অর্জুন, যাও শুনে আসো তো এই রাজকন্যাটা কে, আর বনের মধ্যে কেনই বা সে একাকী ঘোরাফেরা করছে। অর্জুন গিয়ে বললেন, হে কন্যা, তুমি কে, তোমার পরিচয় দাও, আর তুমি কেন এই বনের মধ্যে একা একা তপস্যা করছো, আর কিসের তপস্যা করছো, তোমার উদ্দেশ্যটাই বা কী, আর তুমি বনের মধ্যে কেনই বা একা একা আছো। কালিন্দী বললেন যে আমি সূর্যের কন্যা, আমার নাম কালিন্দী, আমি এই যমুনার মধ্যে আমি থাকি, আমি এখানে তপস্যা করছি স্বয়ং ভগবান বিষ্ণুর, এবং শ্রীকৃষ্ণেরকেই আমি পতি হিসাবে পেতে চাই। আর হে বীর, আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি হচ্ছে অর্জুন, দয়া করে আমি সেই শ্রীকৃষ্ণই পরম মুক্তি প্রদাতা, তিনি সকলের মুখ্যের অধিকারী, সেই শ্রীকৃষ্ণকে আমি পতি হিসাবে পেতে চাই। তুমি দয়া করে আমার হয়ে যদি ভগবান শ্রীকৃষ্ণকে একটু রাজি করাতে পারো তাহলে খুব প্রার্থনা হয়। তো কালিন্দী এইভাবে অর্জুনকে প্রার্থনা করলে অর্জুন এসে শ্রীকৃষ্ণকে বললেন। তো কালিন্দী কেন অর্জুনের কাছে প্রার্থনা করেছেন? আমাদের যদি ভগবানকে পেতে হয় তাহলে ভক্তের মাধ্যমে যেতে হবে, ভক্তের মাধ্যমে ভগবানের কাছে যেতে হবে। আমরা যদি ভোগ নিবেদন করি সরাসরি ভগবানকে ভোগ নিবেদন করতে পারবো না। আমি আমার গুরুদেব, তার গুরুদেব, তার গুরুদেব, তারপরে সর্বগুরু মানে আমাদের পঞ্চতত্ত্ব সঙ্গে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, তাদের মাধ্যমে, তারপরে চৈতন্য মহাপ্রভু নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম পদায়তি কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরেশ্বর মহাপ্রভু, তারপরে রাধারানীর মাধ্যমে আমাদের ভোগ নিবেদন করতে হবে। আমরা সরাসরি আবার তুলসী পাতা দিতে হবে। ভগবান যদি তুলসী পাতা হচ্ছে, তুলসী হচ্ছে ভগবানের শ্রী, তো আমাদের জন্য যদি নাও নেয় তুলসীর জন্য ভগবান ভোগ গ্রহণ করতে আসবে, আর রাধারানীর মাধ্যমে আমাদের ভোগ নিবেদন হবে। ঠিক সেই রকম ভগবানকে পেতে গেলে আমরা যদি ভগবানের ভক্তের যদি মাধ্যমে যদি ভগবানকে যেতে পারি তাহলে পরে ভগবানকে পাওয়া সহজ হয়। সেই জন্য ভক্তের মাধ্যমে ভগবানের কাছে গেলে ভগবান খুশি হবে। যে মদ ভক্তা, আমার ভক্তকে যে খুশি করে সবচেয়ে বেশি ভগবান খুশি হয়। তো ভগবানের ভক্তকে খুশি করলে ভগবান খুশি প্রাপ্ত হবে। সেই জন্য কালিন্দী অর্জুনের কাছে প্রার্থনা করেছিলেন। অর্জুনের কাছে শ্রীকৃষ্ণ শুনলেন যে কালিন্দী তাকে বিবাহ করতে চায়, তখন শ্রীকৃষ্ণ বললেন ঠিক আছে, তুমি ওকে রথে তুলে নাও।
তুলে নিয়ে তারপরে হস্তিনাপুরে আনলেন কালী দিয়ে, তারপরে দাপরে নিয়ে গেলেন, দ্বারকায় নিয়ে গেলেন। সেখানে গিয়ে কোনো শুভ মুহূর্তে কালিন্দীর সাথে ভগবানের বিবাহ হলো। তারপরে অবন্তিপুরে, তাহলে এটা 4 নম্বর বিবাহ হলো। রুক্মণী, তারপর হচ্ছে জাম্ববতী, সত্যভামা, কালিন্দী। তারপরে অবন্তিপুরে, বর্তমান নাম উজ্জয়িনী, সেখানে রাজাদের নাম ছিল বিন্দ এবং অনুবিন্দ। মিত্রবিন্দার নামে তাদের এক ভগ্নী ছিল, সে ছিল অতীব গুণসম্পন্না, বিদুষী, অপূর্ব সুসম্পন্না। স্বয়ংবর সভায় তাকে পতি নির্বাচন করতে হবে, কিন্তু সে শ্রীকৃষ্ণকে পতি লাভ করতে প্রতিজ্ঞা করেছিল। এবং পতি নির্বাচনের সময় স্বয়ংবর শ্রীকৃষ্ণ অন্যান্য রাজাদের সামনে থেকে সেই মিত্রবিন্দাকে তুলে নিয়ে চলে আসে এবং সেই রাজারা ওদের পরাস্ত করে। তারপরে নাম্নজিতি, কৌশল রাজ্যের রাজার নাম ছিল নগ্নজিৎ, তার সুন্দরী কন্যার নাম ছিল সত্যা। এই যে নগ্নজিতের কন্যা বলে তাকে নাম্নজিতি বলেও ডাকা হতো। যে রাজকুমার ওই কৌশল রাজ্যের এই নগ্নজিৎ 7টা বলদ মানে ষাঁড়কে রেখেছিলেন। যে রাজপুত্র এই 7টা ষাঁড়কে পরাস্ত করতে পারবে তার সে একমাত্র এই নাম্নজিতিকে বিবাহ করতে পারবে। তো শ্রীকৃষ্ণ যখন সেখানে গেলেন, সকলেই শ্রীকৃষ্ণের সাথে নাম্নজিতির বিবাহকে মেনে নিতে চাইলেন। কিন্তু সেই 7টা বলদকে শ্রীকৃষ্ণকে বলেন, তোমাকে তো এই বলদগুলোকে বশীভূত করতে হবে, আমাদের প্রতিজ্ঞা আছে যে এই বলদকে বশীভূত করবে সে নাম্নজিতের সাথে বিবাহ করতে হবে। শ্রীকৃষ্ণ তখন নিজে 7টা রূপে প্রকাশিত হলেন, 7 ভাবে বিভক্ত। তাহলে শ্রীকৃষ্ণ নিজেকে 7 ভাগে বিভক্ত করে 7টি শ্রীকৃষ্ণ রূপে প্রকাশিত হয়ে দুর্দান্ত বিষয়গুলোকে বশীভূত করলেন। তাহলে মিত্রবিন্দা হলো, নাগ্নজিতি হলো। তারপরে কেকেয় প্রদেশে শ্রুতকীর্তি নামে শ্রীকৃষ্ণের এক পিতৃশশা ছিলেন। ভদ্রা নামে শ্রুতকীর্তির এক কন্যা ছিল। ভদ্রাও শ্রীকৃষ্ণকে বিবাহ করতে ইচ্ছা করেছিলেন। শ্রুতকীর্তি বিনা সত্ত্বেই ভদ্রাকে শ্রীকৃষ্ণের হাতে সমর্পণ করেন। শ্রীকৃষ্ণ ভদ্রাকে নিজ পত্নীরূপে গ্রহণ করেন। তারপরে হচ্ছে লক্ষণাকে বিবাহ করেন। শ্রীকৃষ্ণ মদ্রসের রাজকন্যা লক্ষণাকে বিবাহ করেন। স্বয়ম্বর সভায় সমস্ত রাজন্যবর্গের সামনে শ্রীকৃষ্ণ সর্বসুরক্ষণা সম্পন্না সেই রাজকন্যাকে বলপূর্বক সেই রাজাদের মাঝ থেকে ছিনিয়ে নিয়ে সেই লক্ষণাকে বিবাহ করলেন। তাহলে আমরা যে 8 জন মহিষীকে ভগবানের বিবাহ করেছিলেন সেটা আমরা জানতে পারলাম। হরে কৃষ্ণ। তাহলে ভগবানের 8টা মহিষীর বিবাহ, একটা বিবাহতে কত অনুষ্ঠান হয়, কত মিষ্টি খাওয়া যায়, 8টা বিবাহের মিষ্টি। মনে মনে ভগবানের বিবাহ শুনলাম, ভগবানের বিবাহে আমরা সবাই চলে গেছিলাম তার বিবাহ অনুষ্ঠান দর্শন করলাম। তো হরে কৃষ্ণ। তো আমরা মিষ্টি চাই না, ভগবানের কাছে ভগবত প্রেম চাই। ভগবানের কাছ থেকে আমরা মিষ্টি খেতে চাই, ওই রসগোল্লা আমরা চাই না বিবাহে। আমরা চাই ভগবত প্রেম যেন ভগবান আমাদের দেয়। তার বিবাহের অনুষ্ঠানে আমরা উপস্থিত ছিলাম, আমরা দর্শন করলাম তার বিবাহে। হ্যাঁ, ভগবানের কথাই তো মিষ্টি, কিন্তু আমরা তার কাছে তার বিবাহে যে সবাই মিষ্টি খেতে চায় না, আমরা কিন্তু মিষ্টি চাই না, আমরা চাই ভগবত প্রেম। আমাদের আকাঙ্ক্ষা কি হবে? ভগবত প্রেম। হরে কৃষ্ণ। আজকে এখানে শেষ করি, সামনের সপ্তাহে আমি আসতে পারবো না। হরে কৃষ্ণ। নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হরে কৃষ্ণ।